আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমি আপনাদের সামনে খুব ভালো মানের একটা প্রোডাক্ট নিয়ে আসছি, যেটা হচ্ছে একই ডিভাইসে আপনারা ফ্যান, লাইট, অনু, রাউটার এবং মোবাইল চার্জিং, এটা আমি নিজে সম্পূর্ণ তৈরি করেছি এবং এটা কিভাবে ব্যবহার করবেন, এর দাম কত, বিস্তারিত নিয়ে আলোচনা করব। তো অটোমেটিক যে মিনি আইপিএসগুলো, ওই আইপিএস এর আগে জানেন আমি ছোট আইপিএস বানিয়ে এগুলোর ভিডিও করেছি এবং এগুলো অনেক ভাইরা আমার কাছ থেকে অর্ডার দিয়ে নিয়েছেন। এখন দেখি যে গরমের যে বর্তমান সমস্যা, বিশেষ করে যারা আমরা নেটের কাজগুলো করি, অনলাইনের কাজ করি, তাদের জন্য আসলে ওয়াইফাইয়ের জন্য রাউটার এবং অনু এটা সব সময় যাতে চলে, সেজন্য আসলে আবশ্যক হয়ে গেছে সকলের জন্যই। বিশেষ করে যারা আমরা আউটসোর্সিংয়ের কাজ করি, যে সকল ভাইরা, তাদের বিশেষ করে নেটটা অতি বেশি প্রয়োজন হয়। তো আমি তাদের কথা চিন্তা করে আমি এই মিনি আইপিএসটা তৈরি করেছি। এটা হচ্ছে আপনাদের দেখাই, আপনাদের সামনে আমি এটা ভালোভাবে যদি একটু দেখাই, দেখুন এখানে একটি 30 অ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করেছি। আমি এই আইপিএসটা যে ব্যাটারি দিয়ে বানিয়েছি, সেটা যদি ফুল আপনাদের দেখাই, সেটা হচ্ছে এই ব্যাটারিটা। এটা আমার এখানে কার্টুনে আছে, দেখুন আপনাদের দেখাই, এখানে আমার যে অনেক কার্টুন, এবং এখানে এই সেট থেকে আমার মাল দোকানে এবং গোডাউনের মাল আলাদা গোডাউনে, এখান থেকে এই যে কার্টুন বাই দেখুন ডিজেডিসি, এইটা আমি বের করে দেখানোর জন্য রেখেছি। তো এই ব্যাটারি হচ্ছে এই যে ডিজেডিসি ব্যাটারি, এটা 30 অ্যাম্পিয়ার। হ্যাঁ, এই দেখুন এখানে লেখা আছে 30 অ্যাম্পিয়ার, এই যে 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি। তো এই ছিল, আর এবং এখানে 30 অ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করেছি। এটা হচ্ছে বড় একটা কেসিংয়ে। আমি এটা একেবারে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই দুইটা হচ্ছে ক্লাম, এই একটা ক্লাম দিয়ে আমি নিচ থেকে একবারে এই যে ক্লামের দেখুন, এই যে ক্লামের একেবারে নিচের থেকে এটা নাট দিয়ে আমি দুইটা ক্লাম দিয়ে এটা সুন্দরভাবে আটকিয়ে দিয়েছি, যাতে এটা যখন ডেলিভারি হবে তখন যাতে কোনো রকম সমস্যা না হয়। যার কারণে আমি এটা খুব সুন্দরভাবে আটকিয়ে দিয়েছি। এখন এটা সামনের দিকটা যদি আপনাদের দেখাই, সামনের দিকটা দেখুন, এখানে চার্জিং যে ব্যবস্থা, চার্জিংয়ে মুডে আছে, এখন ফুল চার্জ আছে। এই বাতিটা যে হলুদ বাতিটা জ্বলে, ফুল চার্জ হলে হলুদ বাতি জ্বলবে, এবং চার্জিং মুডে শুধু এই যে লাল বাতিটা জ্বলবে। এখানে 4টা সুইচ আছে। এটা হচ্ছে এই দুইটা হচ্ছে লাইট এবং ফ্যানের। একটা লাইট, যদিও এখানে ছবি দেওয়া আছে লাইট ফ্যান, কিন্তু এটা আমি আমার মতো করে বানিয়েছি, যাতে কাস্টমারের জন্য, যে ভাই অর্ডার করেছে তা সে যেভাবে বলছে আমি ওইভাবে বানিয়েছি আর কি। তো এই দুটো হচ্ছে একটা লাইট একটা ফ্যানের জন্য, এবং এইটা হচ্ছে আপনার অনু রাউটার, এটা চালাতে পারবেন এটা দিয়ে, এবং এটা হচ্ছে মোবাইল চার্জিং। এখন আমি এটা বিস্তারিত সব দেখাবো কিভাবে আপনার করবেন। দেখুন, আমি যদি আপনাদের এখান থেকেই দেখাই, এটা চার্জিং মোড, কিংবা এই দেখেন চার্জ নিচ্ছে, এটা ফুল চার্জ হয়ে যাবে এখনই। ফুল চার্জ হলে এই যে নিচের বাতিটা জ্বলবে। আমি যদি এগুলোর সব অন করে রাখি, দেখুন একটু সামান্য সময় নেবে ফুল চার্জ হতে। আপনাদের আরও জুম করে দেখাচ্ছি, এই দেখুন চার্জ হয়ে গেছে, ফুল চার্জ। মানে এটা আমার চার্জ দেওয়াই ছিল, সামান্য কম থাকার কারণে আমি দেখানোর জন্য একটু ব্যবহার করেছিলাম, যার কারণে এখন এই যে চার্জটা ফুল হয়ে গেছে, নিচের ইন্ডিকেটর বাতিটা জ্বলছে। এখন আমি আপনাদের যদি দেখাই, দেখুন যদি কারেন্ট যায়, এটা হচ্ছে কারেন্টে, এখানে কারেন্ট থাকা অবস্থায় চার্জ হবে এবং এখানে ইন্ডিকেট করবে, এই বাতিটা জ্বলবে এবং এই বাতি জ্বলবে।
তো এখন যদি কারেন্টটা চলে যায় তখন অটোমেটিক ফ্যান লাইট জ্বলবে। দেখেন আমি যদি আইপিএসের প্লাগটা খুলে দেই, এই দেখুন লাইট এবং ফ্যান। এখানে আমি লাইটটা এখানে রেখেছি, এই যে হ্যাঁ, এই যে লাইটটা রেখেছি, এই যে ফ্যান এই যে চলছে। হ্যাঁ, আবার যদি আমি প্লাগটা দেই আপনাদের দেখাই, এই যে ফ্যান ঘুরতেছে এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে। তো আমি যদি এখানে যখন কারেন্ট আসবে দেখেন এই যে কারেন্ট আসছে, এখন কিন্তু লাইট ফ্যান অফ হয়ে গেছে এবং এখানে চার্জিং মোডে চলে আসছে, চার্জ নিচ্ছে আইপিএসটা। তো এখন এটা বাকি যে জিনিসগুলো, যে এটা তো লাইট ফ্যান গেল, এখন আমি দেখাবো আপনাদের এখানে অনু রাউডারের জন্য আমি কি ব্যবহার করেছি এবং কিভাবে কাজ করেছি। এখানে দেখুন, আপনাদের একটু জুম করে দেখাই। এখানে আমি কয়েকটা ডিভাইস ব্যবহার করেছি। এটা হচ্ছে মূল আইপিএসের যে সার্কিটটা, অটোকাট যে সার্কিটটা চার্জিংয়ের জন্য, এই যে সার্কিটটা দেখছেন সাদা, এটা হচ্ছে অটোকাটের যে আইপিএসের সার্কিট ওইটা, এবং এটা হচ্ছে অনু এবং রাউডারের জন্য। আমি আপনাদের একটু জুম করে দেখাই এই সার্কিটটা। এবং এই সার্কিটটা প্রোটেক্ট করার জন্য বোল্ট, যাতে অতিরিক্ত বোল্ট এই সার্কিটে না ঢুকে, অনেকের আছে দেখা যায় অতিরিক্ত বোল্ট ঢোকার কারণে অনু রাউডার নষ্ট হয়ে যায়। এটা যদি 14 বোল্ট হয় আর কি, সেক্ষেত্রে 14-15 বোল্ট কখনো যদি এরকম ঢুকে তখন অনেক ক্ষেত্রে হয়ে যায় আর কি। তো সব রাউডারগুলো হয় না, যে রাউডারগুলো একটু ভালো মানের সেগুলো হয় না। তো আমি ওই চিন্তা করে এখানে আলাদা একটা ডিভাইস ব্যবহার করেছি বোল্ট কন্ট্রোল করার জন্য। এটা যত, এখানে যদি 20 বোল্টও থাকে আমার এইটায় 12 বোল্টের বেশি দিবে না। তো আমি ওইভাবে তৈরি করেছি এটা, এখানে আর একটা সার্কিট ব্যবহার করে ওইভাবে তৈরি করেছি। তো এটা হচ্ছে অনু রাউডারের জন্য এবং এটা প্রোটেকশনের জন্য দেওয়া হয়েছে সার্কিটটা। এই ছিল আমারই আপনার তৈরি করার যে ম্যাটেরিয়ালসগুলো। এবং এই মিনি ইউপিএসটার সবথেকে সুবিধা হচ্ছে যদি আপনি কারেন্ট চলে যায় সেক্ষেত্রে এটা কিন্তু বন্ধ হবে না। আমি যদি আপনাদের একটু দেখাই, দেখুন এখানে এই যে প্লাগটা, এই প্লাগটা যদি আমি এই প্লাগটা যদি আমি খুলে ফেলি, এখানে এই পাওয়ার বন্ধ হয়ে যাবে, কিন্তু এখানে আমার এই যে ইউপিএস যে রাউডারটা এটা বন্ধ হবে না। আমি যদি আপনাদের এই প্লাগটা একটু খুলে দেখাই, এই দেখুন লাইট ফ্যান চলছে, কিন্তু দেখুন কারেন্ট চলে গেছে, অটোমেটিক লাইট ফ্যান চলছে, এটা কিন্তু বন্ধ হয়নি। এটা হচ্ছে সুবিধা আপনার রাউডার। এবার কারেন্ট আসছে, এই যে দেখেন আমি ইন করছি, কারেন্ট আসছে, এই লাইট ফ্যান অফ হয়ে গেছে, কিন্তু এটা কোনো ধরনের হয়নি। তো এই ছিল আপনার দেখা যায় যে আপনাদের যে অনু রাউডার, এটা কিন্তু রেজিস্টারও নেবেন না, অনর্গল চলতেই থাকবে। এখানে যে ট্রান্সফরমারটা ব্যবহার করেছি, যেহেতু 30 এম্পিয়ারের ব্যাটারি আমি এটা দিয়েছি, দেখুন আমি একটু ঘুরিয়ে এই সেটে আসলাম। এখানে যে ট্রান্সফরমারটা দেওয়া হয়েছে এটা হচ্ছে অরিজিনাল তামার, কাপারের আর কি, তামার, এই তামার 6 এম্পিয়ারের ট্রান্সফরমার। এই যে 6 এম্পিয়ারের ট্রান্সফরমার। এই ছিল ভিতরের সাইডটা। এখন যদি আপনাদের পিছনের সাইডটা দেখাই, দেখুন এই হচ্ছে পিছনের সাইড। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি 1, 2, 3, 4টা জ্যাক লাগিয়ে রেখেছি। এর ভিতরে হচ্ছে একটা হচ্ছে রাউডারের জন্য। আমি যদি এখানে আপনাদের একটু দেখাচ্ছি যে এইখানে দেখুন একটা সামনের সাইডে এই সুইচটা আমি অনু রাউডারের জন্য করা হয়েছে, অনু রাউডার। এবং এইটা হচ্ছে মোবাইল, একবারে শেষেরটা মোবাইল, মানে এখান থেকে শুরু করে যদি শুরু করি, এখানে প্রথমটা হচ্ছে এসি, যেটা চার্জিং মোডের জন্য পাওয়ার আর কি। এরপরে হচ্ছে ফ্যান লাইটের জন্য এই দুইটা, এরপরে হচ্ছে এটা অনু রাউডারের জন্য, এরপরেরটা হচ্ছে মোবাইলের জন্য। আমি যদি এখানে আপনার অনু রাউডারের সুইচটা একটু দেই, দেখবেন আমার অনু রাউডারের যে সার্কিটটা আমি একটু এখানে আগে ভিতরে আপনি রাখছি, দেখুন আমি এখন সুইচটা দিচ্ছি, সুইচটা দিলে আমার সার্কিটটা অন হয়ে যাবে, এই যে, এবং ওই যে সার্কিটের বাতি জ্বলছে, এবং পাশাপাশি আমার এই রাউডারটাও দেখেন অন হচ্ছে। এখানে আমি আপনাদের দেখাচ্ছি, এই যে রাউডারটা অন হচ্ছে। তো এই রাউডারের লাইন যেহেতু এটা আমার হাতে তৈরি করা ভাই, যার কারণে আমি আপনাদের একটু দেখাচ্ছি। এখানে অনেক তার, এই যে রাউডারের যে এইটা হ্যাঁ, এই যে এইটার থেকে এইটা হচ্ছে রাউডারের, এখানে 9 বোল আছে এটায় রাউডারেরটায়,
9 ভোল্ট। এবং এইটা হচ্ছে মোবাইলের। তো এইটা আমার কাছে অনু নেই, আমার যেহেতু এক্সট্রা অনু নেই, এক্সট্রা রাউটার ছিল, এই রাউটারটা দিয়ে আমি দেখাতে পারতেছি। তো অনু যাদের থাকবে এখানে 12 ভোল্ট, এখানে করা আছে, লেখা আছে 12 ভোল্ট। এখানে যদি এরকম সকেট ইন করেন তাহলে অনু রাউটার দুটোটাই আপনারা ব্যবহার করতে পারবেন। অনু রাউটারের জন্য এই দুইটা করা হয়েছে। তো বাকি হচ্ছে এটা মোবাইল। এই মোবাইলেরটা যদি আপনাদের দেখাই, মোবাইলের জন্য যে ডিভাইসটা আমি দিচ্ছি, মোবাইলের ডিভাইসটা হচ্ছে ভাই এই যে এটা হচ্ছে আমার নিজের তৈরি করা। এখানে দেখতে পাচ্ছেন যে করিম টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্স এবং আমার নাম্বারটাও লেখা আছে। হ্যাঁ, এটা যদিও এটা যে সার্কিটটা, এটা চায়না সার্কিট, আমি নিজে এটা তৈরি করেছি সার্কিটটা থেকে। তারপরে এই যে ডিজাইনটা আর কি, এটা আমি নিজে তৈরি করেছি। এবং এটা দিয়ে মোবাইল চার্জ যে দিতে পারবেন, এটা আমি একটু দেখাচ্ছি, আপনাদের দেখাই যে মূলত এটা কিভাবে কাজ করবে। আপনারা এই যে ডিভাইসটা, এটা 12 ভোল্টের যে কোনো ব্যাটারিতে আপনারা যদি 12 ভোল্ট 24 ভোল্ট ব্যাটারিতেও ব্যবহার করেন, এই ডিভাইসটা দিয়ে আপনারা মোবাইলের জন্য ফাস্ট চার্জ দিতে পারবেন। এবং ফাস্ট চার্জ খুব দ্রুত ভালো চার্জ হবে এই ডিভাইসটা দিয়ে। আমি আপনাদের একেবারে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এটা দেখুন, এই মূলত এই হচ্ছে এটা তার, এবং আমি এই তারটা যদি এই মিনি আইপিএসের পিছনে ইন করি, এই যে ইন করলাম, এখন এখানে আমি একটা কেবল দিয়ে মোবাইল চার্জ দিয়ে দেখাচ্ছি। হাতে একটা মোবাইল নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মোবাইলটা নিলাম, এই মোবাইলে আমি আগের থেকেই এই যে কেবলটা ইন করে রেখেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি এইটার ভিতরে এটা ইন করি, দেখুন, এবং এখানে আমার সুইচটা দিতে হবে। আমি সুইচটা যদি দেই, এই যে দেখুন মোবাইলে এই যে চার্জ হচ্ছে। এখানে পিছনে আমার 12 ভোল্ট যেটাই ইন করেন না কেন, এটা আমি আবার এই যে কেবলটা খুলছি, খোলার পরে যে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটা যদি আমি খুলে ফেলাই চার্জিং থেকে চলে যাবে। এবং এটা যদি আমি ইন করি, দেখুন এই যে চার্জ নিবে, এই যে চার্জ নিচ্ছে, এবং এটা খুব ফাস্ট চার্জ নিবে। আমার এটা 87% চার্জ আছে। তো এই ছিল আজকের যে আমার মিনি আইপিএসের। এটা হচ্ছে আপনারা, আমার এক ভাই অর্ডার করেছে, তার জন্য বানিয়ে দেওয়া হয়েছে। এটা দিয়ে আপনারা একটা অনু, একটা রাউটার এবং একটা লাইট, একটা ফ্যান, মোবাইল চার্জিং সহ সব ডিভাইসগুলো এটায় ব্যবহার করতে পারবেন খুব ভালোভাবে। এবং এইটা দিয়ে যদি আমি একটা হিসাব দিচ্ছি, আপনারা যদি শুধুমাত্র ফ্যান ব্যবহার করেন, একটা ফ্যানের হিসাব দিলে আপনারা বাকিগুলো বুঝতে পারবেন। একটা ফ্যান মিনিমাম একবারে কমপক্ষে আপনি 20 ঘন্টা চালাতে পারবেন, একবারে কমপক্ষে 20 ঘন্টা চালাতে পারবেন। আর এই প্যাকেজটার সাথে যে ভাই অর্ডার করেছে, এটা একটা ফ্যান, 16 ইঞ্চি এই ফ্যানটা, এবং একটা লাইট, এবং আমি যে অনু রাউটার চালানোর জন্য যে ব্যবস্থা এগুলো করে দিয়েছি। সে সাথে পাবে শুধু একটা লাইট, একটা ফ্যান, এবং এই ডিভাইসটা আমার বানানো, চায়না একটা সার্কিট দিয়ে বানানো। এই ডিভাইসটা 12 ভোল্টের যে কোনো ব্যাটারিতে ইন করলেই আপনারা পেয়ে যাবেন। যদি কারোর জন্য যে প্রয়োজন হয় যে ভাই আমাকে এটা তো আমার সিস্টেম নেই, এই আমি এটা জ্যাক সিস্টেম করে দিয়েছি এই ভাইয়ের জন্য। যদি কারো প্রয়োজন হয় যে ভাই আমাকে ক্লিপ সিস্টেম করে দেন, আমি ক্লিপ সিস্টেমও করে দিতে পারবো। তো মূলত যদি এক্সট্রা কেউ এটা নিতে চান, সেক্ষেত্রে ভাই এই কাভারটা পাবেন না, আমি সার্কিটটা এবং ওই ক্লিপ সিস্টেম করে দিতে পারবো। কারণ এইটা আমার নিজের বানাতে হয়েছে, আমি নিজে বানিয়ে দিয়েছি। তো যাই হোক, যদি কোনো ভাইয়ের এই ধরনের প্রোডাক্ট প্রয়োজন হয়, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এবং আমার চ্যানেলে অনেক ধরনের প্রোডাক্ট আছে, ইলেকট্রনিক্স এবং মোবাইল অ্যাক্সেসরিজের। একই সাথে যদিও মাল্টিপল অনেকগুলো প্রোডাক্ট নেন, সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা কম আসবে, আমার জন্য ভালো হবে, আপনারও কিছু টাকা দেখা যায় ডেলিভারি চার্জটা কম আসলো।
এবং আমিও একটা ছাড় দেব। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে যাবৎ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।